আসসালামু আলাইকুম। ফার্মাসিস্ট রাশেদ আছি আপনার সাথে। আমরা সবাই জানি মেডিসিনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই সমস্যার মূল কোথায়, আর আমরা কি আদৌ এই সমস্যার সমাধান করতে পারবো? প্রতিটি ওষুধের দাম অন্তত 40% পর্যন্ত খরচ হয় প্রমোশনাল উপহার, ক্যাশ এবং ক্যাশ ইনসেনটিভ এবং কমিশনের পেছনে। মানে এটা এমন একটা সাইলেন্ট চার্জ যেটা রোগী না জেনে প্রতিদিন দিয়ে যাচ্ছে, কন্টিনিউ দিয়ে যাচ্ছে। তবে আপনি যদি বলেন আইন বানিয়ে ডক্টরের গিফট নেওয়া বন্ধ করবেন, তাহলে বাস্তবতা হলো সেটা কাজ করবে না। কারণ এটা শুধু আচরণ না, এটা একটা সিস্টেমের অংশ। মনে করেন একটা সময় সিএনজিতে যাতায়াত করা ছিল একটা আতঙ্কের বিষয়। তারা 200 টাকার ভাড়া 500 টাকা যেত, এবং বলতো গেলে যাবেন, না গেলে নাই। এবং এমন ভাব নিয়ে থাকতো যেন সেই সিএনজি চালক ডোনাল্ড ট্রাম্পের মামা। বিশেষ করে যখন অফিসে তাড়াতাড়ি যেতে হবে অথবা সন্ধ্যা হয়ে গেছে, আপনাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, তখন তো তারা আপনার মুখের দিকেই তাকাবে না। তারা 500 চাবে, 1000 চাবে, না কত টাকা চাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যখন পাঠাও আসলো, উবার চলে আসলো, তখন কিন্তু দৃশ্যপট পুরো চেঞ্জ হয়ে গেল। সিএনজি চালকরা ভদ্র হয়ে গেল এবং তারা আহামরি যে দাম নিত বা ডোনাল্ড ট্রাম্পের মামার মতো যে আচরণ করতো, এরকম আর আচরণ করতেছে না। এখন তাদের প্রতিযোগিতা চলে আছে, বাজারে একটা ব্যালেন্স তৈরি হয়েছে পাঠাও এবং উবার আসার কারণে। ঠিক একইভাবে আমাদের হসপিটাল সেক্টরে এইরকম একটা ব্যালেন্স ফোর্স দরকার, এবং এই ব্যালেন্স ফোর্স হচ্ছে দ্য হিরো ক্লিনিক্যাল ফার্মাসিস্ট। এর জন্য প্রত্যেকটা সরকারি হসপিটালে এবং প্রাইভেট হসপিটালে ফার্মেসি ডিপার্টমেন্টকে পূর্ণভাবে ইনস্টল করতে হবে বাধ্যতামূলকভাবে। সেন্ট্রাল ফার্মেসি ইনডোর আউটডোরের পাশাপাশি ক্লিনিক্যাল পার্টটা খুব দক্ষতার সাথে এটাকে মেডিকুলাস ডিজাইন করে সেটা ইনস্টল করতে হবে। এবং এখানে ফার্মাসিস্টের ইনডোর আউটডোর দুই জায়গায় কাজ করতে হবে। কোনো ডক্টরের যখন প্রেসক্রিপশন তৈরি করবে একটা পেশেন্টের জন্য, তখন এটা ইনডোরে হতে হবে, আউটডোরে হতে পারে। সেটা ডক্টর রোগীর রোগ আইডেন্টিফাই করেছে এবং সেই রোগকে ট্রিট করার জন্য মেডিসিন লিখেছে যে এই মেডিসিনগুলো দিয়ে এই রোগকে ট্রিট করতে হবে বা করা যাবে। এখন ফার্মাসিস্ট এইটা চেক করবে যে এই মেডিসিনগুলো দিয়ে আসলে এই রোগকে ট্রিটমেন্ট করা সম্ভব কিনা, এবং কয়েকটা জিনিস তারা চেক করবে। একটা হলো যে মাত্রাতিরিক্ত হয়েছে কিনা, বা এই ওষুধ যেগুলো দিয়েছে সেগুলোর কম দিয়েও ট্রিটমেন্ট করা যদি যায় তাহলে কমাবে, কন্ট্রাডিকশন আছে কিনা সেটা চেক করবে, এবং ডোজিংটা উপযুক্ত কিনা সেটা চেক করবে। এবং প্রেসক্রিপশন চেক করার পর ওই ফার্মাসিস্ট ওই রেসপন্সিবল ডক্টরের সাথে কথা বলে সেগুলো চেঞ্জ করে দিবে। ফলাফল হলো ডাক্তারদের প্রমোশনাল এবং ক্যাশ ইনসেন্টিভ অর্ধেকে নেমে আসবে। ফুল একদম নীল করা সম্ভব না, জিরো করা সম্ভব না, তবে অর্ধেকে নামানো 100% সম্ভব। আইসিজিআরবি এর তথ্য মতে প্রেসক্রিপশনে ইনডোরে এবং আউটডোরে ডক্টররা প্রেসক্রিপশনে অ্যাভারেজ 20 থেকে 30% মেডিসিন বেশি লিখে থাকে, এবং সেটা মেডিকুলাস ভাবে কমে যাবে, এবং সেটা জিরো করা সম্ভব হবে। কারণ এটা যখন জিরো করা সম্ভব হবে তখন অ্যাভারেজ ওখানে যদি অর্ধেকে প্রমোশনাল ব্যয় যদি 40% থেকে 20% এবং এখানে 20% যদি কমানো হয় 40%, এবং সব গুলো অ্যাভারেজ করে প্লাস মাইনাস করে 25 থেকে 30% মেডিসিন কস্ট অনায়াসে কমানো সম্ভব, এবং মানুষের ভোগান্তি কমানো সম্ভব। গ্রাহকদের জন্য এটা আমাদের অবশ্যই করতে হবে এবং এটাই করা উচিত, এবং গ্রাহকরা, সাধারণ জনগণরা খুব আনন্দের সাথে তখন ওষুধ নিতে পারবে, কম টাকায় ওষুধ নিতে পারবে। এবং এই কাজগুলো মানে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স ছাড়াই আপনি কমাতে পারবেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স দিয়ে কি কখনো ডক্টরদের কম ওষুধ দেখাতে পেরেছেন? আপনি কি কোনো স্টেপ নিতে পেরেছেন? পারেন নাই। আর এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ফোর্স ছাড়াই একদম মেডিকুলাস ভাবে কার্যকর হয়ে যাবে। সুতরাং প্রশ্ন নয়, সময় হলো ডক্টর এবং ফার্মাসিস্টকে এক টেবিলে বসানো। হসপিটাল ফার্মেসিকে শক্তিশালী করার এখনই সময়। দিস ইজ দ্য হাই টাইম, পারফেক্ট টাইম। এখন না হলে তো আর কবে? একটা কথা আছে না, হয় আজকেই না হলে কখনোই না, হয় এখনই না হলে কখনোই না। ইট ইজ দ্য হাই টাইম, এখনই করতে হবে। এটা দেশের প্রতিটি নাগরিকের জন্য দরকার। থ্যাংক ইউ সো মাচ।